আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা ত্রিভুজের অঙ্ক নিয়ে আসলাম, মানে জ্যামিতিতে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এখন একটা সমবাহু ত্রিভুজ আট করি। এই 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 সমবাহু ত্রিভুজ হইলই না। আচ্ছা, এই এই ধরে নেন ভাই, আমরা একটা এটার সূত্রই মনে নাই মনে করেন, কিন্তু এটা তো সবাই জানে নাকি? এরিয়া, এটার এরিয়া কত হবে? এরিয়া ইকুয়াল টু বেজ ইন্টু হাইট, তাই কিনা? বেস বেজ ইন্টু হাইট। এখন এটা তো এরকম না, এটা তো একটা ত্রিভুজ, আর এটা একটা কি বর্গ। তা আমরা যদি এটাকে সমানভাবে ভাগ করি, তাহলে দেখেন এই একটা পার্ট হয়ে যেতেছে, এই একটা পার্ট হয়ে যেতেছে। এই পার্টটা ধরেন এটার মতো দেখতে, আবার এই পার্টটাও ধরেন এটার মতো দেখতে। তাহলে কি দুইটা একই দেখা যাইতেছে না সমান পার্টে? এই টোটালটার আয়তন কত ছিল, ক্ষেত্রফল কত ছিল? এটা ছিল। এটাকে ভাগ করে দিলাম যখন আমরা, তখন কি হয়ে গেল? একটা পার্ট হয়ে আসলো, একটা পার্ট একটা আসলো, তাই কিনা? তা এই একটা পার্টটা মনে করেন এটা, তাহলে এটার ক্ষেত্রে কি হবে? এরিয়া, এরিয়া ইকুয়াল টু বেজ ইন্টু হাইট ডিভাইডেড বাই 2, ঠিক কিনা? কেউ তো আর বলতে পারবেন না যে ঠিক। আচ্ছা, যাই হোক, এখন এটাকে আরেকটু করে নিই, টুটাই এখানে নিলে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। তাহলে এখন কিন্তু এটার হাইট আমরা জানি না, কাম সারছে। তাহলে আমরা হাইটটা কিভাবে করি? আচ্ছা, হাইট, তাহলে এটার হাইট, সরি আবার বাঁকা তারা হয়ে যাচ্ছিল। এই 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 হাইটটা আমাকে বের করতে হবে। পিথাগোরাসের উপপাদ্য তো সবাই জানি। এটা সবগুলোর বাহুর দৈর্ঘ্য কত ধরছিলাম আমরা? এ। এটাও ছিল এ, কিন্তু এটা যে তখন এ ধরছিলাম, এই এ এ এ, এটা কি এখন এ এর মধ্যে আছে? এটাকে কিন্তু ভাগ করে ফেলছি, তাহলে কি হয়ে গেল? এ ডিভাইডেড বাই 2, এ ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমরা কি কি পেলাম? সূত্রটা আবার দেখেন, এখানে এই সূত্রটা কিন্তু আমার এই ত্রিভুজের একটা পার্টের সূত্রটা কি ছিল? এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। তাহলে এখানে আমরা কিন্তু এটা দেখছেন, এই দেখেন এটা ছিল। তাহলে আমরা এই হাইটটা বের করব। হাইট ইকুয়াল টু কত ধরি? হাইট অতিভুজ, তাই না? এটা ছিল অতিভুজ ভূমি লম্ব। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা পাই সমীকরণ কি পাইতেছি? অতিভুজ, অতিভুজ স্কোয়ার, আচ্ছা আর লিখতে হবে না, এইভাবে লিখি। এ স্কোয়ার ইকুয়াল টু, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাই না? আচ্ছা, এখন এইচ ইকুয়াল টু, এইচ স্কোয়ার ইকুয়াল টু কি আসতেছে? এটা এই পাশে নিয়ে নেই, তাহলে এ স্কোয়ার মাইনাস এইটা, এটাই তো। আচ্ছা, তাহলে এখন আমরা কি করতেছি? এ স্কোয়ার, আচ্ছা এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি আসতেছে? এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে এটাকে কি করি? 4 নেই, 4 নিলে এর নিচে মনে যদি 1 ধরেন, তাহলে 1 4 এর মধ্যে কতবার যায়? 4 বার যায়। আর 4 এর সাথে গুণ করলে কি হবে? 4a 4 a স্কোয়ার। 4 4 এর মধ্যে কয়বার যাবে? একবার যাবে। আর এক এর সাথে গুণ করলে কত হবে? a স্কোয়ার। তাহলে এখান থেকে এটা বাদ দিলে, মানে 4a থেকে যদি আমি a বাদ দিই, তাহলে আমার কি থাকতেছে? 3a স্কোয়ার ডিভাইডেড বাই 4। এটা হচ্ছে না? এটা কি পাইছি আমি? আর কি কি পেয়েছি? এটা পাইছি হাইট 3a স্কোয়ার ডিভাইডেড বাই 4, কিন্তু এটা তো স্কোয়ার ছিল হাইটের। এখানে তো এটা পাইছি, এটা কি হাইট হলো? বর্গ আছে না? আমার আমার কি করতে হবে এটাকে? এখন এটাকে আমরা যদি রোড করে দিই, দেখেন রোড করে দেই, তাহলে আমার কি আসতেছে? আসতেছে রোড 3 ডিভাইডেড বাই
টু এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, ঠিক আছে? এ স্কোয়ার কেমন হলো? এই রুটটার সাথে তো স্কোয়ার তো আপনার বাদ দিল, তাই না? আচ্ছা, তাহলে এটা কি পেলাম আমরা? হাইট পেলাম। তাহলে এখানে আমরা বসাই এখন এই যে এরিয়ার মধ্যে, যেটা আমরা জানতাম না। তাহলে এখানে ছিল হাফ ইন্টু বেস ধরছিলাম কত? এ ধরছিলাম কিন্তু বেস, তাই কিনা? সবগুলার বাহু কত ধরছিলাম আমরা? সবগুলার বাহু ধরেছিলাম আমরা এ, এই এ ইন্টু হাইট আমরা পেয়েছি কত? √3 ডিভাইডেড বাই 2, সরি এখানে কিন্তু 2 হবে, হ্যাঁ 2ই তো লিখছি, সরি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে 2 আর এখানে হচ্ছে এ, তাই কিনা? এখন এখন সিম্পল গুণ আকারে চলে আসছে সবগুলা, মাল্টিপ্লিকেশন আকারে। তাহলে হাফ এই, আচ্ছা এ আর এ আগে এ গুণ করে নেই, আর এটার সাথে গুণ করি, দেখি সংখ্যার সাথে গুণ করি আর কি। তাহলে একের সাথে গুণ করলে √3 চলে আসলো, 2 2 এর সাথে গুণ করলে হয়ে গেল 4, আর এখানে এটা ছিল এ, এটা হয়ে গেল এ স্কয়ার। এই হলো আপনার কি একটা ত্রিভুজের এরিয়া, তাই না? এই হলো কি একটা ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা তাহলে একটা ত্রিভুজের যখন ক্ষেত্রফল কিভাবে আসলো, সূত্রটা এইভাবে চলে আসছে। এটাকে আগে আমরা কি করছি, আরেকটা ত্রিভুজ নিচ্ছি, ত্রিভুজ নেওয়ার পরে কি করলাম, ত্রিভুজ নেওয়ার পরে আমরা সেটাকে বর্গ করে ফেলছি। বর্গ করার পরে কি করছি, বর্গ করলেই আমার একটা সূত্র চলে আসছে। বর্গটাকে আমরা যখন ভাগ করছি 2 দ্বারা, তখন একটা ত্রিভুজের মান চলে আসছে। একটা ত্রিভুজের যখন মান আসছে তখন কিন্তু আমরা সহজেই এইভাবে করে ফেলতে পারছি। তার মানে এরিয়া ইকুয়াল টু কি আমরা পেলাম? √3/4 ইন্টু এ স্কোয়ার। এখন এটা আপনি মুখস্থও করতে পারেন বা এইভাবে বেরও করতে পারেন, তবে এইভাবে বের করতে গেলে অনেক সময় লাগবে। এখন আশা করি যেহেতু বুঝতে পারছেন সেহেতু আর মনে থাকবে, মুখস্থ না হলেও মনে থাকবে আর কি বিষয়টা। ওকে, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, 7 মিনিট 17 সেকেন্ড হয়ে গেছে। ভাই ভুল ত্রুটি হলে মাফ করবেন, বোঝার সুবিধার জন্য এটা করেছি। আবারও সালাম দিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।